নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি জিভে জল আনা একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমি কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কাঁচা আম নিয়েছি, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আদা লঙ্কাকেও আমি সেমভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এখানে আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। খুব সহজে কিন্তু এই আচারটা হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এটা রোদে না দিয়েও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট করে রেখে দিয়ে খেতে পারেন। আর যদি আপনারা অনেক দিন ধরে এটাকে সংরক্ষণ করে খেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে 2-3 দিন রোদ দেখাতে হবে। আমি আম, আদা আর লঙ্কাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আদার খোসাটা সম্পূর্ণ ছাড়াবো না, কিছু খোসা থেকে যাবে। ছোট ছোট টুকরো করে নিচ্ছি। প্রথমে আমি যেভাবে করে করছি এভাবে করে স্টেপগুলো ফলো করে যদি আপনারা আচারটা করেন আপনাদের আচারও কিন্তু দারুণ হবে। এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আপনারাও কিন্তু আমের এইভাবে করে আচার করে রেখে দিতে পারেন। দেখুন, আম, আদা আর কাঁচা লঙ্কা আমার কিন্তু কাটা হয়ে গেছে। আর আমের খোসা কিন্তু আমি ছাড়িয়ে দিইনি, খোসা আছে। এবার একটা কাটার নিয়ে নিয়েছি, এখানে আমগুলোকে আমি দিয়ে একদম মিহি করে চপ করে নেব, কেটে নেব। আপনাদের কাছে যদি এরকম কাটার না থাকে তাহলে আপনারা মিক্সচারেও করতে পারেন। মিক্সচারে আমগুলোকে দিবেন, দিয়ে 1 মিনিট মতো মিক্সচারটাকে ঘুরাবেন, আবার বন্ধ করবেন। পালস মোডে আপনাদেরকে এটা করে নিতে হবে। ফাইন চপ হয়ে যাবে, খুব সুন্দর হয়। আমি বেশিরভাগ আম, আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু মিক্সচারেই করেছি। দেখুন, এরকম আমার ফাইন চপ হয়ে গেছে। আম আদাটাকেও আমি ফাইন চপ করে নিয়েছি। এবার আম, আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু একসঙ্গে প্রথমে মিশিয়ে নেব। দেখুন, আমি লঙ্কাটাকেও করে নিয়েছি, এরকম করে মিক্সারে মিহি করে নিয়েছি। অনেকক্ষণ ধরে মিক্সারটা ঘোরানো যাবে না, নাহলে এগুলো কিন্তু পেস্ট হয়ে যাবে। 1 মিনিট মতো ঘুরাবেন, আবার বন্ধ করবেন, আবার ঘুরাবেন, এইভাবে করে করতে হবে। এবার একটা মশলা করে নিব। ধনে নিচ্ছি, গোটা ধনে নিচ্ছি 2 চামচ, 1 চামচ জিরে, 1/2 চামচ নিচ্ছি মেথি, 4 চামচ মৌরির পরিমাণটা এখানে বেশি লাগবে। তারপরে হলুদ সর্ষে নিয়ে নিলাম 3 চামচ, আর কালো সর্ষে 2 চামচ। এটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে, ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন মশলা থেকে গন্ধ বেরোবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। হাই ফ্লেমে করবেন না, না তো মশলাগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু আচারটা ভালো হবে না। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে গুঁড়ো করে নেব। দরদরা গুঁড়ো করতে হবে, একদম মিহি গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা থাকবে। আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখুন, আমি মশলাটাকে আমের মিক্সারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ বিট নুন, আর পরিমাণ মতো সাদা নুন, যেটা আমরা খাই রেগুলার নুন, ওটা দিলাম। আর হলুদও দিলাম পরিমাণ মতো। আপনারা হলুদ নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপরে এখানে আমি ভিনিগার ইউজ করছি। এই ভিনিগারটা ইউজ করলে কি হয়, আচারটা অনেক দিন ধরে ভালো থাকে, নষ্ট হয় না। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। তারপরে এখানে সর্ষের তেল নিচ্ছি আমি। তেলটাকে একটু হালকা গরম করে নিচ্ছি। তেলটা একদম ঠান্ডাও থাকবে না আর খুব বেশি গরমও থাকবে না। হালকা যখন একটু করে তেল থেকে বুদবুদ বেরোবে তখনই বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে এই আমের মিক্সারের সাথে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু আচার রেডি হয়ে গেছে। এটাকে 2-3 দিন আমি রোদে দিয়ে তারপরে এটা আমি ইউজ করব। আর কাচের বয়ামে অবশ্যই রাখবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।